নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সবাইকে স্বাগত জানাই লার্ন উইথ চণ্ডীর এই ইউটিউব চ্যানেলে। আগের ভিডিওতে আমরা জাভার অবজেক্ট সম্বন্ধে দেখেছিলাম। আজ আমরা জাভার মেথড সম্পর্কে আলোচনা করব এবং মেথড কিভাবে ডিক্লারেশন করতে হয়, মেথড কি, মেথড সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব। তো প্রথমেই java.vscode ফোল্ডারে এই প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা ফাইল বানিয়ে নেব। চলুন একটা ফাইল বানিয়ে নিই। এটার নাম দেবো আমরা methods.java। তাহলে আমরা একটা methods নামের একটা ক্লাস বানিয়ে নিলাম। এর মধ্যে আমরা মেইন মেথড অ্যাড করব। চলুন অ্যাড করি। পাবলিক স্ট্যাটিক void main string args। তো string args। তো এটা একটা মেইন মেথড। এটা এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এটা একটা মেইন মেথড। তো আজকে আমরা জাভার মেথড সম্পর্কে আলোচনা করব। তার আগে বলে দিই মেথড কি। মেথড হচ্ছে একটা ব্লক অফ কোড অর একটা ব্লক অফ অপারেশন, মানে একটা অপারেশন বা অনেকগুলি অপারেশনকে একটা ব্লক অফ কোড কে আমরা একটা একটা মেথডের মধ্যে বাউন্ড করব। কিভাবে করব চলো দেখে নিই একটু, তারপর আলোচনা করছি। এই ক্লাসের বাইরে আমরা একটা ক্লাস বানাবো, নাম দেব আলফা। ক্লাস বানাবো, নাম দেব আলট্রা নাম দিই। তো আলট্রা নামে একটা ক্লাস বানালাম আমরা। এই ক্লাসের মধ্যে আমরা দুটো ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিই, int a equal to 15 আর int b equal to 17। তো দুটো ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিলাম আমরা। এরপর একটা মেথড নিই, চলো মেথড নিয়ে একটা। তো মেথড লেখার একটা নিয়ম হচ্ছে, প্রথমে আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার দিতে হয়। যেমন পাবলিক আমরা একটা প্রথমে একটা ভয়েড টাইপ মেথড বানাই, মানে কোনো রিটার্ন টাইপ নেই এর, ভয়েড সাম এটা একটা মেথড। এর ভিতরে আমরা একটা অপারেশন করব। সেই অপারেশন হচ্ছে ধরো যোগফলটা আমরা ডিসপ্লেতে আউটপুট করব। তাহলে system.out.println এবং এর মধ্যে আমরা দেব সাম ইজ, a প্লাস বি। তাহলে আমরা এখানে দেখো একটা মেথড বানালাম। এই যে পাবলিক ভয়েড সাম হচ্ছে একটা মেথড, এই সাম হচ্ছে একটা মেথড, ঠিক আছে। এরপর আমরা একটা রিটার্ন টাইপের মেথডও বানাই। চলো বানিয়ে দেখি। রিটার্ন টাইপ মেথড পাবলিক, আচ্ছা রিটার্ন টাইপ কথাটা একটু পরে বানাচ্ছি, তোমাদের ব্যাপারটা বলি। দেখো তোমাদের মাথায় আসতে পারে যে আমরা মেথড বানাতে যাবো কেন, মেথডের কি প্রয়োজন আমাদের। তো মেথড আমরা এই জন্যই বানাবো যাতে আমাদের কোডটা বারবার লিখতে না হয় এবং কোডটাকে ইজিলি মডিফাই করা যায় এবং কোডটা রিডেবিলিটি বাড়ে এবং কোডটাকে আমরা রিইউজ করতে পারি। কি রকম, ধরো এখানে একটা যেটা আমরা করলাম a প্লাস b এর যোগফল করলাম।
তো যদি এই যোগফলটা, এই যে a প্লাস b এর যোগফলটা, এটা যদি আমাদের বারবার করতে হয়, ফর এক্সাম্পল এখানে তো আমাদের একটা আল্ট্রা ক্লাস আছে, এরপরে যদি আমরা 3-4টা ক্লাস বানাই, মানে সুপার ক্লাস সাব ক্লাস ধরো 3-4টা বানালাম, সুপার ক্লাস একটাই হয়, সাব ক্লাস ধরো 2-3টা বানালাম, তো ওখানে আমাদের যদি দরকার পড়ে তাহলে প্রতিটাতে আমাদের এই যোগ অপারেশনটা করতে হবে, মানে বারবার এটা আমাদের লিখতে হবে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন আমাদের বারবার লিখতে হবে যদি আমাদের যোগ করা দরকার পড়ে। তো কিন্তু যদি আমরা এই এটা মেথডের মধ্যে বাউন্ড করে দিই, সাম মেথডের মধ্যে ধরো এটা আমরা বাউন্ড করলাম, এই সাম মেথড, এই সাম মেথডের মধ্যে আমরা এটা বাউন্ড করে দিলাম, এর ফলে কি হবে, এর ফলে আমরা ওই সব ক্লাসে গিয়ে, যেসব ক্লাসে আমাদের এই একই অপারেশন রিকোয়ার্ড, একই অপারেশন দরকার, সেই ক্লাসে গিয়ে আমরা এই সাম মেথডটাকে কল করলেই আমাদের কাজ শেষ, মানে আমাদের কোডটাকে বারবার লিখতে হবে না। ঠিক আছে, প্রথমত এটা একটা অ্যাডভান্টেজ মেথড ইউজ করার, আমাদের কোডটা রিডেবিলিটি বাড়বে, যেমন আমরা সহজেই বুঝতে পারছি যে একটা সাম মেথডের মধ্যে এই অপারেশন করা হয়েছে, এই সাম মেথডের মধ্যে এই তোমার এই অপারেশনটা করা হয়েছে। তো অপারেশনটা করার যেটা, মানে আমাদের যদি ধরো কিছু ভুল হলো, মানে ধরো ফর এক্সাম্পল আমি এখানে লিখতে গিয়ে কিছু একটা, ধরো এ প্লাস বি করতে গিয়ে আমি এ মাইনাস বি করে ফেলেছি, তাহলে আমাকে ওই প্রতিটা ক্লাসে যেখানে আমরা এই কোডটা লিখেছি সেখানে গিয়ে ঠিক করতে হবে। প্রথমত এই যেমন আল্ট্রা ক্লাসে আমরা মাইনাস লিখেছি ভুল করে, সেটা আমাকে প্লাস করতে হবে। যদি এই ক্লাস থেকে আরো কিছু ইনহেরিট হয়ে আসে, ইনহেরিট সম্বন্ধে আমি পরবর্তীকালে তোমাদের জানাবো ভালো করে, মানে এই কোডটা যদি আবার কোথাও ইউজ হয়ে থাকে তাহলে আমাকে আবার সেখানে গিয়ে প্লাস করতে হবে। ঠিক তো, মানে আমি বলতে চাইছি যে কিছু যদি কোডের মধ্যে ভুল লিখে ফেলি, তাহলে এই যেমন আমরা ধরো এখানে মাইনাসটা ভুল লিখে ফেলেছি, এই যে মাইনাসটা, এই যে এই মাইনাসটা ভুল লিখে ফেলেছি, কারণ আমরা সাম করতে গিয়ে মাইনাস করে ফেলেছি। যদি আমরা ভুল লিখে থাকি তাহলে প্রতিটা ক্লাসের মধ্যে গিয়ে আমাদের এগুলো ঠিক করতে হবে, প্রত্যেক ক্লাসের মধ্যে আমাদের গিয়ে ঠিক করতে হবে। কিন্তু যদি আমরা মেথড বানাই তাহলে যেখানে থেকে আমরা মেথডটা এক সিঙ্গেল ভাবে বানিয়েছি, ধরো এখানে পাবলিক মেথড সাম বানিয়েছি, তো এই মেথডের মধ্যে গিয়ে আমরা এখানে 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 গিয়ে আমরা এটা প্লাস করে দেবো। এই যে এখানে আমরা একবার ঠিক করলাম, মানে আমরা মাইনাসটা কেটে প্লাস করে আমাদের কোডটাকে ঠিক করলাম, সেটা আমরা একবারই করলাম, এবং আমরা প্রতিটা ক্লাসে ঠিক হয়ে গেল এটা, মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এ প্লাস বি আমরা সাম মেথড, মানে আল্ট্রা ক্লাসের সাম মেথডে ঠিক করে দিলাম। এই মেথডটা যেখানে যেখানে আমরা রিইউজ করেছি সেখানে সেখানে অটোমেটিক্যালি কোডটা ঠিক হয়ে গেল, আমাদের বারবার লিখতে হলো না। এটা হচ্ছে একটা ইউজ আর কি। ব্যাপারটা তোমাদের দেখিয়ে দিয়ে ব্যাপারটা, ধরো এখানে আমরা একটা ক্লাস বানাই, ক্লাস আল্ট্রা ওয়ান দিলাম, আল্ট্রা ওয়ান, ঠিক আছে, আল্ট্রা ওয়ান, আল্ট্রা ওয়ান এর মধ্যে ধরো আমরা দিই কিছু ইন্টিজার এ ইকুয়াল টু, ইন্টিজার সি ইকুয়াল টু ধরো 19 দিলাম, আর ইন্টিজার ইন্টিজার ডি ইকুয়াল টু 20 দিলাম, ঠিক আছে, এবং এই ক্লাসটা এক্সটেন্ড করছে, এক্সটেন্ডস আল্ট্রা ওয়ান, আল্ট্রা ওয়ান, এই যে আল্ট্রা ওয়ান, এই ক্লাসটা আল্ট্রা ওয়ানকে এক্সটেন্ড করছে, মানে আল্ট্রা ওয়ানের যে মেথডটা আমরা বানাতে চলেছি সেটা এই আল্ট্রা ওয়ানের যে মেথডটা আমরা বানাতে চলেছি সেটাই আল্ট্রাতেও এক্সটেন্ড হবে। কিরকম দেখি, আল্ট্রা ওয়ানে আমরা বানাতে চলেছি একটা মেথড বানাই, পাবলিক ভয়েড, ধরো কি মানে মাল্টিপ্লিকেশন, ডিভিশন ডিভিশন ডিআইভি বলে একটা আমরা মেথড বানালাম। সো এই মেথডের মধ্যে আমরা ডিভিশন করব, চলো করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আমরা সি বাই ডি করি, এখানে যাতে একটু
একটু ভালোভাবে যোগফলটা আসে, সেই জন্য আমরা 20/2 করলাম, তাহলে আমার যোগ মানে অ্যান্সারটা ভালো আসবে আর কি। 20/2 করলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা একটা আলট্রা ওয়ান ক্লাস বানালাম এবং আলট্রা ক্লাসে সেটা এক্সটেন্ড করলাম, মানে এটা একটা ইনহেরিটেন্স। তো এই সম্বন্ধে আমি পরবর্তীকালে তোমাদের বলবো। আমি তোমাদের এটা দেখালাম এই জন্যই, ধরো মনে করো কি যে আমরা এখানে ডিভিশন করতে গিয়ে, এই যে লিখে দিই এখানে, ডিভিশন ইজ ডিভিশন সরি ডিভিশন ইজ ডিভিশন ইজ এটা ডিভিশন ইজ, এই যে C/D করেছি আমরা, এটাকে আমি ডিভিশন না গিয়ে না করে আমরা ধরো মাইনাস করে ফেললাম, মানে ডিভিশন করতে গিয়ে আমরা ভুল করে মাইনাস লিখে ফেললাম। তাহলে ধরো এই অপারেশনটা এখানে কল হয়েছে, মানে আলট্রা যেটা এক্সটেন্স ওয়ান, মানে অ্যাকচুয়ালি এক্সটেন্স কথার অর্থ হচ্ছে এই যে এই যতগুলো কোড এখানে আলট্রা ওয়ানে আছে, সেই কোডগুলো আলট্রাতেও চলে এসেছে। মানে এটা তো আলট্রা এটা তো আছেই, এবং তার এডিশনে এইটা চলে এসেছে, এটার সাথে আছে আর কি। তো এখানে আমরা ডিভিশন করতে গিয়ে যদি C-D করে ফেলি, তো সেটা তো অ্যাকচুয়ালি ভুল। তাহলে এই এই অপারেশনটা, মানে ধরো এই ডিভিশন অপারেশনটা, দাঁড়াও একটু দেখাই তোমাদের। এই যে ডিভিশন অপারেশনটা, এই ডিভিশন অপারেশনটা যদি আমাদের এখানেও লিখতাম, ধরো এই আল্ট্রা ক্লাসের মধ্যে লিখতাম, তাহলে আমাদের বারবার ঠিক করতে হতো। ধরো ডিভিশন এখানে মাইনাস লিখে ফেলেছি, এখানে প্রথমত আমাদেরকে ডিভিশন করতে হতো, তারপর যদি এখানে আমার কোডটা লিখতাম, এখানে কোডটা লিখতাম, তাহলে এখানে আমাদের ডিভিশন করতে হতো, তো বারবার আমাদের কোডটা ঠিক করতে হতো। তাহলে যদি আমরা মেথড বানাই, তাহলে আমরা একবার ঠিক করেই কোডটাকে আমরা চালাতে পারি। মানে এটা ইজি টু মডিফাই, এটা ইজি টু রিইউজ, মানে এই যে কোডটা এখানেও রিইউজ হচ্ছে, এই কোডটা এই ক্লাসের মধ্যে আছে, মানে এই কোডটা আল্ট্রা আল্ট্রা ক্লাসের মধ্যে আছে, এই কোডটা আল্ট্রা ওয়ান ক্লাসের মধ্যেও আছে, আবার আল্ট্রা ক্লাসের মধ্যেও আছে। যাই হোক, তো ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি আশা করি, যে মেথড আমরা ইউজ করব কোডটা, একটা কোডকে ইজিলি রিইউজ করার জন্য, ইজিলি মডিফাই করার জন্য, ইজিলি মানে রিডেবিলিটি বাড়ানোর জন্য। এই যে আমরা যাতে বুঝতে পারি ব্যাপারটা, ইজি টু মডিফাই আর রিইউজ, মানে আমরা বারবার ইউজ করতে পারি, ঠিক আছে। এরপর তোমাদের মেথডটা, আচ্ছা মেথডটা রান করাই, চলো মেথডটা রান করাই। আল্ট্রা ক্লাসের আল্ট্রা ক্লাসে একটা অবজেক্ট বানাই, চলো আল্ট্রা ক্লাসে একটা অবজেক্ট বানাই। আল্ট্রা ওবি একটা অবজেক্ট বানালাম, ইকুয়াল টু নিউ আল্ট্রা অবজেক্ট বানাতে আমরা আগে শিখিয়েছি, আল্ট্রা ইকুয়াল নিউ আল্ট্রা। দি ওবি ডট আমরা দুটো মেথডকে কল করতে পারি, সাম এবং ডিভিশন। আচ্ছা প্রথমে সামটাকে কল করি, ডট সাম মেথডকে আমরা কল করেছি, এবং রান করাই প্রোগ্রামটাকে, রান বাটনে ক্লিক করে রান করালাম। দেখো এখানে আউটপুটটা তোমরা একটু দাঁড়াও, রোডটা রান হচ্ছে। দেখো সাম ইজ 23 চলে এসছে, এই যে সাম ইজ 23, ঠিক আছে। তো মানে ব্যাপারটা আবার ওই মেথডটাকে কল করাই, ডিভিশনটা ওবি ডট ডিআইভি, দেখো চলো রান করে, দেখো ডিভিশন ইজ 10 চলে এসছে, ডিভিশন ইজ 10, সাম ইজ 32, ওকে 32, এই যে 32। তো ব্যাপারটা হলো গিয়ে আহ, ব্যাপারটা যে তোমরা মেথডটা কিভাবে লিখবে, মানে মেথড তো আমরা লিখলাম, মানে এটা অ্যাকচুয়ালি আমরা মেথডের সঙ্গে সঙ্গে একটা ইনহেরিটেন্সেরও এক্সাম্পল দিলাম। তো ইনহেরিটেন্স সম্বন্ধে আমি পরবর্তীকালে আবার তোমাদের জানাবো, আমি তোমাদের মেথড সম্বন্ধে জানাচ্ছি। তো আমরা এখানে দুটো মেথড বানিয়েছি, একটা হচ্ছে ডিভিশন মেথড আর একটা হচ্ছে সাম মেথড। তো মেথডের মধ্যে এই অপারেশন আছে, ডিভিশন মেথডের মধ্যে এই অপারেশনটা আছে, এবং সাম মেথডের মধ্যে এই অপারেশনটা আছে, ঠিক আছে।
তো দুটো অপারেশন আমরা দুটো মেথডের মধ্যে করেছি। তো মেথডের এই যে মেথড পাবলিক ভয়েড ডিভিশন, এই মেথডটা লেখার নিয়ম কি দেখো। প্রথমত এই পাবলিকটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। এই যে পাবলিক, এই পাবলিক হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। তারপর এই ভয়েডটা হচ্ছে রিটার্ন টাইপ। এই যে দেখো, এক সেকেন্ড, এই যে এই ভয়েডটা হচ্ছে রিটার্ন টাইপ। মানে আমি এখানে ভয়েড দিয়েছি, এখানে এর কোনো রিটার্ন টাইপ নেই। মানে আমি যদি এখানে ইন্টিজার লিখতাম তো এটা ইন্টিজার রিটার্ন টাইপ করতে হতো। এই রিটার্ন মানে টাইপ সম্বন্ধে আমি একটা পরে নেক্সট ভিডিও বানাবো, যে মেথডের কত ধরনের টাইপ হয় সে সম্বন্ধে আমি একটা ডিটেল ভিডিও বানাবো তোমাদের বোঝার সুবিধার্থে। তো আমি আপাতত তোমাদের মেথড সম্বন্ধে বললাম। তো প্রথমে পাবলিক হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার, ভয়েডটা হচ্ছে তোমার রিটার্ন টাইপ, এবং এই ডিভিশনটা হচ্ছে মেথড নেম। এই ডিআইভি ডিভিশন মানে আমি এখানে ডিআইভি শর্ট ফর্মে লিখেছি। এই ডিআইভিটা হচ্ছে মেথড নেম, এবং এই যে ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ, এই যে ব্র্যাকেটের মধ্যে, এই ব্র্যাকেট হচ্ছে তোমার প্যারামিটার লিস্ট। এখানে আমি প্যারামিটার লিস্ট কিছু দিইনি। যদি আমরা ইন্টিজার এ, ইন্টিজার বি, ফ্লোট এ বি যা কিছু আমরা প্যারামিটার দিতে পারি, সে সম্বন্ধে আমরা পরবর্তীকালে ডিটেল জানবো। তাহলে একটা মেথডের তিনটে পার্ট থাকে। কিরকম? প্রথমেরটা হচ্ছে পাবলিক। পাবলিক যেটা তোমার সেটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। এই অ্যাক্সেস স্পেসিফায়ারেরও ভাগ আছে, সে সম্বন্ধে আমি তোমাদের বলবো। আর ভয়েডটা হচ্ছে তোমার যেটা রিটার্ন টাইপ, আমি এখানে ভয়েড দিয়েছি। ডিআইভিটা হচ্ছে তোমার, এই যে ডিআইভিটা হচ্ছে তোমার ডিভিশন, মানে ডিআইভি যে তোমার মেথড নেম আর এটা প্যারামিটার লিস্ট। তো এটা হোল এজ আ মেথড, এটা তার অপারেশন। মেথডটা আমরা এখানে কল করেছি, মেথড চালিয়েছি। তো এটা একটা মেথডের হিস্ট্রি। এই হচ্ছে মেথড, আমরা জাভাতে এভাবে মেথড ইউজ করে থাকি। মেথডের টাইপ সম্বন্ধে আমি তোমাদের পরবর্তীকালে একটা নেক্সট ভিডিওতে আবার বলবো। এটা হচ্ছে একটা মেথড, এটা হচ্ছে একটা মেথড, দুটোই ভয়েড টাইপ মেথড। দুটোরে অ্যাক্সেস স্পেসিফায়ার পাবলিক। আমি অ্যাক্সেস স্পেসিফায়ার এবং টাইপ সম্বন্ধে একটা পরবর্তীকালে ভিডিও বানাবো। আপাতত ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এভাবেই লার্ন উইথ চন্ডি ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।